ডাকাতি, খুন, রাহাজানি, তোলাবাজি কি অভিযোগ নেই তার বিরুদ্ধে? এবার সিআইডিকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল গ্যাংস্টার সুবোধ সিং এর বিরুদ্ধে। রবিবারই বিহারের জেল থেকে গ্যাংস্টার সুবোধ সিংকে আসানসোলে নিয়ে আসে সিআইডি। রানীগঞ্জে ডাকাতির ঘটনায় রবিবার আসানসোল আদালতে পেশ করা হলে সুবোধ সিংকে একদিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। সোমবার হেফাজতের মেয়াদ শেষে তাকে ফের পেশ করা হয় আসানসোল আদালতে। নতুন 3 ফৌজদারি আইনের প্রতিবাদে এদিন আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি ছিল। সেই কারণে সুবোধ সিং এর আইনজীবীরা এদিন আদালতে আসেননি। ফলে এদিনও সুবোধ সিংকে সিআইডি নিজের হেফাজতে পায়নি। আসানসোল আদালত থেকে এরপর আসানসোল জেলে নিয়ে আসা হয় সুবোধ সিংকে। সিআইডির দাবি, সেখানে গাড়ি থেকে নামানোর সময় তাদের তদন্তকারী অফিসার এবং এক আধিকারিককে হুমকি দেয় সুবোধ সিং। বলে, আমাকে ফাঁসানোর জন্য আপনাদের মূল্য চোকাতে হবে, আর আপনাদের ছেলে মেয়েদেরকেও এর ফল ভুগতে হবে। এই নিয়ে সিআইডি সুবোধ সিং এর বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় এফআইআর করেছে। কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 2022 সালে রানীগঞ্জে ডাকাতির ঘটনায় গ্যাংস্টার সুবোধ সিং এর প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়। 3রা জুলাই তাকে নিয়ে আসার কথা ছিল সিআইডির। নিরাপত্তার স্বার্থে 4 দিন আগেই তাকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিহারের জেল থেকে নিয়ে আসে সিআইডি। আর সেই সিআইডি আধিকারিকদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠল গ্যাংস্টার সুবোধ সিং এর বিরুদ্ধে। পার্থপ্রতিম ঘোষ, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। নর্দমার ওপরেই তৈরি করা হচ্ছে আস্ত বাড়ি, রাজমিস্ত্রিতে তৈরি করা হচ্ছে বহুতল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর যখন সরকারি জমি দখলমুক্ত করতে চলেছে উচ্ছেদ অভিযান, তখন পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে দেখা গেল ঠিক তার বিপরীত চিত্র। এখানে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নর্দমার ওপরেই চলছে ব্যক্তিগত নির্মাণ। নন্দীগ্রাম থানা সূত্রে খবর, 28শে জুন এক স্থানীয় বাসিন্দা প্রথমে থানায় গিয়ে এই নির্মাণ সম্পর্কে অভিযোগ জানান। বেআইনি নির্মাণের অভিযোগ তুলে অনন্ত মণ্ডল এবং বুলাশ্যাম মণ্ডল নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় থানায়। স্থানীয় সূত্রে খবর, তারা দুজনেই বিজেপি কর্মী। সরকারি জায়গার প্রয়োগ হচ্ছে, উনি বর্তমান বিজেপি দলে করছে। উনি ওইখানে একটা করার ছিল, আগে পঞ্চায়েত সমিতি থেকে একটা ছিল যে ওখানে একটা মাছ স্টল করার জন্য সরকারি জায়গাটা করবে, কিন্তু তারা তো করতে পারেনি। তারপরে এরা আসতেই হচ্ছে কি, এরা ঘর যে যার ঘর করছে, ব্যক্তিগতভাবে ঘর করছে। নন্দীগ্রামে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের মদতেই চলেছে এই বেআইনি কাজ। তৃণমূল কংগ্রেসে যখন পঞ্চায়েত ছিল, ওটাকে ড্রেনেজ করা হয়েছিল এবং ওই জায়গার উপরে কংক্রিট ঢালাই করে মাছ বাজার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেখানে বিজেপি পঞ্চায়েত এসে জবরদখল করে ব্যক্তি মালিকানা বাড়ি করছে। কাটমানি নিয়ে বিজেপি ব্যক্তি মালিকানা এই বাড়িটা করার জন্য অনুমতি দিয়েছে এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করাচ্ছে। ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কিনা আমি তা বলতে পারবো না, তবে আমার কাছে যেটুকু খবর আছে ওনাদের জায়গাতে ওনারাই করছেন। আগে বিগত দিনে ওনারা তো ছিলেন বোর্ডে, ওনারাই কাজগুলো আগে করেছে। তার কারণেই যাদের ওখানটাতে জায়গা আছে তারা সেই দেখেই কাজগুলো করছে। আমি পঞ্চায়েত থেকে কোনো পারমিশন দেইনি। বেআইনি নির্মাণের কথা জানতে পেরে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক অভিযুক্ত অনন্ত মণ্ডল এবং বুলাশ্যাম মণ্ডলকে মঙ্গলবার বিডিও অফিসে আসার নির্দেশ দেন। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।